হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকাল সকাল আমার ভগবানের দর্শন দিয়ে আমি দিন শুরু করি এবং কোনো দিন ভুলে যাই, হয়তো তাড়াহুড়ো থাকে। আজকেও খুব তাড়াহুড়ো, তাই আমার ভগবানকে দর্শন দিয়েছি। সকালবেলায় ভোগ লাগিয়েছি, আপনাদের ভোগ দর্শন করাচ্ছি। হরে কৃষ্ণ। আজকে আর ভোগের রান্নার জিনিস দেখাতে পারিনি, তাই আজকে অন্ন দিয়েছি, রুটি করেছি, গাজর ক্যাপসিকাম আলু দিয়ে একটা ভাজা করেছি আর ফুলকপির তরকারি। হরি বল হরি বল। আজকে আমি সকাল সকাল সেবা হয়ে গেছে, আজকে আর তাড়াহুড়ো করছি, আরতি করতে পারিনি, কারণ এক্ষুনি আমার ট্রেন ধরতে হবে। আজকে আমার মাসির দীক্ষা, দীর্ঘ 8 বছর অপেক্ষার পর আজকে আমার মাসির গুরু মহারাজের কাছে দীক্ষা হবে। তাই মাসিও খুব আনন্দিত, আমিও খুব আনন্দিত, কেননা এই মাসিকে ভক্তিপথে নিয়ে আসার সারা জীবন এতদিন ধরে প্রচেষ্টা করেছি। আমি ভক্তিপথে আসার পরে আমার মাসিকে একটু 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 করে তৈরি করেছি এবং মাসির স্বীকৃতি ছিল, নাহলে আমার ক্ষমতা কী আছে। আর মাসির স্বীকৃতি ছিল বলে আজকে আমি মাসিকে ভক্তিপথে আনতে পেরেছি। আজকে তার দীক্ষা, সে প্রচণ্ড আনন্দিত, ফোন করছে যে আমি কখন অপেক্ষা করছি তোর জন্য, তাই এক্ষুনি ট্রেন ধরবো। তাই আজকে সারাদিন যা যা হবে আপনাদের শেয়ার করব এবং ওখানে কিভাবে কি হয়। এখন দীক্ষা অনুষ্ঠানের ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না। আমার সাথে থাকুন এবং একটু একটু করে সব দেখাতে থাকবো। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি এখন ট্রেন ধরার জন্য চলে এসেছি স্টেশনে। এখন ট্রেনের এখনও খবর হয়নি, এখনও ট্রেনের খবর হলে ট্রেন ধরবো। ট্রেন থেকে নেমে আবার অটোতে আবার প্রায় 40 মিনিট লাগবে। তারপরে নৌকায়, তারপরে নৌকা থেকে আবার টুকটুকি থেকে তারপরে মন্দির। এখনও ট্রেনের খবর হয়নি, ট্রেন এখনই আসবে, হয়তো সময় হয়ে গেছে। আমি স্টেশনে চলে এসেছি। নৌকা ছেড়ে দিয়েছে আমাদের। আমার গৌরনীতায় চরণ দর্শন করুন। হরে রাম। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভজন কুটির, এখানে 24 ঘন্টা কীর্তন শুরু হয়, কোনো সময় বন্ধ হয় না। আজ মায়াপুরে যেন মেলা বসেছে, মানে ভক্তের ভিড়, দর্শনার্থীদের ভিড়, চিন্তা করতে পারবেন না যে এত ভিড়, প্রচণ্ড ভিড়। দীক্ষা ভবনের অনুষ্ঠানে গীতা ভবনে চলে এসেছি। ভেতরে ক্লাস হচ্ছে, আমার গুরু মহারাজও আছেন, দেখি ঢুকতে দেয় কিনা ভেতরে।
অনুরাগ রায় হচ্ছে অনঙ্গমোহন কৃষ্ণচন্দ্র দাস, হরিপদ দাস বিকামস হরি বিষ্ণুপদ দাস, অঞ্জলি দাস বিকামস অনুত্তম হরিপ্রিয়া দেবী দাসী, পরমেশ্বর মাহাতো বিকামস परम भक्त सुदामा दास, सुतपा महातो बनेगा सेवा परायणी सुशीला देवी दासी, सोमा ठाकुर भिक्षान देही बारे बारे जोड़े তাহলে চলো 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 हरे कृष्ण चाओ चाओ भिक्षान देही भिक्षान देही আমরা এখন প্রসাদে বসেছি। মাসিদের প্রসাদ এখানে নেই, ওদের দীক্ষার ব্যবস্থা হয়েছে তো, তাই দীক্ষার প্রসাদ অন্য জায়গায়। প্রসাদ তো পাইনি, তাই পার্সেলের ব্যবস্থা এসছে, তাই এই প্যান্ডেলে বসে খেতে হচ্ছে, পার্সেল সিস্টেম। এই যে রাইস, পুরি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, এটা একটা পনিরের তরকারি, একটা বেগুনি, এটা মানে পায়েস, আর একটুখানি ডাল। এটা পার্সেল। এত ভক্তের সমাগম হয়েছে, এখানে কোনো খাবারের আর ঘরে আর জায়গা নেই, তাই পার্সেল সিস্টেম, হাতে হাতে সব দিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। সারাদিন পরে এখন মায়াপুর থেকে আসলাম। যে আজকে যে মায়াপুরে এত ভিড়, আমি এতদিন মায়াপুরে গেছি, কোনো দিন এত ভিড় আমি দেখিনি মায়াপুরে। বলছে মানুষে মানুষে গায়ে গায়ে ঠেকে যাচ্ছে, এত ভক্ত। আর শীতকাল, সেজন্য আরো ভক্তের সমাগম হয়েছে প্রচুর বেশি। দীক্ষা অনুষ্ঠান দেখে এত সুন্দর লাগলো, গুরু মহারাজকে একদম সামনে থেকে দর্শন করতে পারলাম। কিন্তু দুঃখের বিষয়, আরো অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, সেখানে আর থাকতে পারলাম না। আর রাধা মাধবের দর্শনও পেলাম না। যে সময় গিয়ে পৌঁছেছি সেখানে গিয়ে মন্দির বন্ধ হয়ে গেছে। দীক্ষা অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারপরে মাসিদের নিয়ে আবার সেই ভিক্ষে করতে হয়, ওকে সাথে সাথে করে নিয়ে গিয়ে সব জায়গায় সঙ্গে করে ঘুরতে হয়েছে। তারপরে গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। আবার মন্দির খুলবে 4টের সময়, তার আগে আমাকে বেরিয়ে আসতে হলো। আর রাধা মাধবের দর্শনও পাইনি, কিন্তু গুরু মহারাজের দর্শন করে খুব শান্তি পেয়েছি। এত বহুদিন পর গুরু মহারাজের দর্শন পেলাম আমি। হরে কৃষ্ণ। এখন আবার এসে ড্রেস পাল্টে ভগবানের সেবা করব, ভগবানকে ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে তারপরে আবার ভগবানকে শয়ন দেব, তারপরে আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ।